5 জানুয়ারি থেকে 29 জানুয়ারি মাঝে পেরিয়ে গেছে 24টি দিন। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে এখনো ধরতে পারেনি পুলিশ। এরই মধ্যে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সোমবার তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু না শেখ শাহজাহান, না তার আইনজীবী, না তার কোনো প্রতিনিধি সিজিও কমপ্লেক্সে দিনভর যোগাযোগ করলেন না কেউই। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে, কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। শাহজাহান ধরা পড়লে পরে অনেক বড় তৃণমূল নেতারা ধরা পড়বেন বিভিন্ন কারণে। শাহজাহান এখন না ধরা পড়লে তৃণমূল নেতারা আগে ধরা পড়বেন, পরে শাহজাহানকে খুঁজে পাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, বাংলার রাজ্য রাজনীতিতে একটা সাংঘাতিক তোলপাড় লেগেই আছে। নয় এক ধরনের ইস্যু হচ্ছে চুরি চুরির, নয় এক ধরনের ইস্যু হচ্ছে যে ইডি কোনো চোরকে বা কোনো অভিযুক্তকে ডাকার চেষ্টা করছে, অথচ সে পলাতক। আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলার অনেক নেতা মন্ত্রীরাই কিন্তু এখন জেলে। তার মধ্যে থেকে একজন হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী বালু, এবং বালু বহুদিন ধরেই জেলে বসে আছেন। এবং তার যে একটি ইম্পর্টেন্ট শাগরেদ শেখ শাহজাহান, তাকে ধরবার জন্যে বা তার বাড়িতে কিছু তদন্ত করার জন্য ইডি অফিসাররা ভুলবশত, তাদের খারাপ সময় চলছিল হয়তো, তারা নিজেদের আইন মেনে শেখ শাহজাহানের বাড়িতে রেড মারতে যান। আর রেড মারতে গিয়ে তাদের যে দুর্ভোগটা হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ওখানে গিয়ে তারা দেখতে পায় যে তালা বন্ধ করা আছে ভেতর থেকে। তারা ডাকবার চেষ্টা করে, কিন্তু যখন কেউ সাড়া দেয় না তখন তালাটাকে তারা ভাঙার চেষ্টা করে। তার কারণ খুবই স্বাভাবিক, যে আইনের যে কাজ সেই কাজে বাধা দিলে তারা তালা ভেঙে। এর ওপরে আবার তৃণমূল দলের আরো চাহিদা, যে যখন ইডি এসছিলেন তখন ইডিদের কিন্তু লোকাল পুলিশকে ইনফর্ম করার কথা ছিল। এই যে একটা অবাস্তব কথাটা এরা বলছেন, তার পেছনে যুক্তি কি? তার পেছনে যুক্তি হচ্ছে এই যে যদি লোকাল পুলিশকে ইনভলভ করা হতো তাহলে যে অশান্তিটা হলো সেই অশান্তিটা হয়তো ঠেকানো যেত। একটা কথা বলুন তো আপনারা, ইডি তো আর কারুকে জানিয়ে আসেনি, কেন রেডে কারুকে জানিয়ে আসে না, সামনের লোককে প্রস্তুত হয়ে থাকুন আমরা আসছি, এরকম তো ব্যাপারটা হয় না, খুবই স্বাভাবিকভাবে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, যে যখন ওরা ওখানে পৌঁছলো, ইডি ওখানে পৌঁছানোর পরে যখন দেখতে পেলো যে শেখ শাহজাহানের বাড়ির ভেতর থেকে তালা বন্ধ করা আছে, তখন জিনিসটা খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভেতরে উনি বসে আছেন বা কেউ বা কাহার ওখানে ভেতরে বসে আছে। তো যখন ইডি বারংবার বেলবাজি করে যখন দরজা খুললো না, তখন তো ওখানে 2000-2500 লোক ছিল না। তারপর যখন ওরা তালা ভাঙার চেষ্টা করলো, এখানে একটা কথা বলে রাখি, তালাটা ভাঙার আগে কিন্তু ইডি পুলিশকে ফোন করেছিল। হ্যাঁ বন্ধুরা, শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙার আগে ইডি লোকাল পুলিশকে ফোন করেছিল। লোকাল পুলিশ কিন্তু আর এসে উঠতে পারলো না। অথচ শেখ শাহজাহান যে ঘরের মধ্যেই বসেছিল সেটার প্রমাণ হচ্ছে যে তার ফোন রেকর্ডস, শেখ শাহজাহানের ফোন সেই সময় লোকেশন ওইটাই দেখাচ্ছে, এবং সেখান থেকে মোর দ্যান 28 কলস, 28টার উপর ফোন কল তিনি করেছেন। সুতরাং অঙ্কটা কি এরকম যে যখন ইডি ঘরটাকে ভেঙে ঢোকার চেষ্টা করছে, ইডি ফোন করে জানালো পুলিশকে, এক নম্বর কথা। পুলিশ তখন সরকারের বা তৃণমূল দলের তাবেদারি করার জন্য সেটা আবার শেখ শাহজাহানকে ফোন করে জানালো। শেখ শাহজাহান তারপর 28টা অ্যাপ্রক্সিমেটলি ফোন করলো লোকাল পুলিশকে এবং তাদের শাগরেদদের, যে তোমরা তৈরি হও। আর তারপর ওখানে 2000-2500 লোক জড়ো হলো। বিকজ যেটা ঘটেছিল সেদিনকে, সেটা কিন্তু একটা স্পর অফ মুভমেন্ট হয়নি। হঠাৎ করে দেখলো ইডি তালা ভাঙছে আর সঙ্গে সঙ্গে ওখানে 2500 লোক পৌঁছে গেলো, এটা কিন্তু হয়নি। ইট ওয়াজ আ প্ল্যান্ড এফার্ট। সেই প্ল্যানিংটা কি সেই সময় শেখ শাহজাহান ওই ঘরের মধ্যে তালা বন্ধ করা অবস্থায় ফোনে ব্যাপারটা সারছিল, ব্যাপারটা কি ফোনে হচ্ছিল, এই জিনিসটা কিন্তু কেউ উল্লেখ করে। আর যখন সেই প্রক্রিয়াটা শুরু হয় তখন শেখ শাহজাহানের যারা লোকাল সাপোর্টাররা, তারা হঠাৎ করে ইডি এবং তাদের সঙ্গে অ্যাকম্পানি করছিল সিআরপিএফ জওয়ানরা, তাদের উপর চড়াও হয়। খুব চালাকি করে সামনে মহিলাদেরকে সামনে রাখা হয় এবং সাংঘাতিকভাবে ইডি অফিসারদের মারা হয়, বেধড়ক পেঁদানো হয়, অনেক লোকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। সিআরপিএফ এর জওয়ানরা ছিল বলে সে যাত্রায় বেঁচে গেছিল। তাদের গাড়ি ফাড়ি সব ভেঙে দেওয়া হয়। কিছু সাংবাদিক, তাদেরও কিন্তু অত্যন্ত গুরুতরভাবে জখম করা হয়, তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে শেখ শাহজাহানকে ধরা যায় না। খবরটা যখন সামনাসামনি এসে যায়, সকলেই যখন নিন্দা করতে থাকে, তখন রাজ্যের মন্ত্রী একজন বলে ওঠেন যে মানে লোকাল পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল ইডির, লোকাল পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল ইডির। আমাকে একটা কথা বলুন তো, যে লোকাল পুলিশের ওপর কি বিশ্বাস রাখা যায় আজকের তারিখে, যে লোকাল পুলিশকে ইনফর্ম করে দেবো? আর প্রথম কথা হচ্ছে যে যদি আমি কারোর বাড়িতে রেড মারতে আসি, তাহলে সেখানে কি ইনফর্ম করে আসতে হয়? কারণ ইনফর্ম করলে তো সে জানতে পেরে যাবে। আর লোকাল পুলিশকে বলা, শেখ শাহজাহানকে বলে দেওয়া, দুটো প্রায় একই হয়ে দাঁড়িয়েছে আজকের তারিখে। অতএব ইডি অফিসাররা কাউকে কিছু না বলে আসাটাই খুব স্বাভাবিক, সেটাই বাঞ্ছনীয়। কিন্তু তার উত্তরে ওরা যেটা পেলেন সেটা সাংঘাতিক ব্যাপার, সেটা মর্মান্তিক ব্যাপার। তারপরে বন্ধুরা, লোকাল পুলিশ এবং আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, তাদের উপরে এই জিম্মেদারিটা এসে পড়ে, তাদের উপরে এই দায়িত্বটা এসে পড়ে যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে। আমাদের কলকাতার, আমাদের বাংলার ডিজি তিনিও ভাষণে বলেন যে যেভাবেই হোক শেখ শাহজাহানকে আমরা ধরেই ফেলবো, ধরতেই হবে, কারোকে ছাড়া যাবে না, আইন আইনের পথেই চলবে। এই ধরনের কয়েকটা জার্গনস, কয়েকটা কথা ব্যবহার করা হয়ে থাকে প্রায় দিনই। কিন্তু প্রায় 20 দিন কেটে গেল, শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ওখানকার যারা লোকাল লোকেরা তারা কিন্তু বলছে যে আমাদের সঙ্গে তো প্রায়ই দেখা হচ্ছে। তাহলে আপনারা ভাবুন যে যে লোকটাকে প্রায়ই দেখা যাচ্ছে তার এলাকার মধ্যে, তাকে নাকি পুলিশ ধরতেই পাচ্ছে না, তাকে দেখতেই পাচ্ছে না, এবং ডিজির এরকম একটা নির্দেশ পাওয়া সত্ত্বেও তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এটাই যথেষ্ট কারণ যে কারণের জন্য ইডি পুলিশকে জানিয়ে প্রথম দিন রেড করতে আসেনি। কেন বোঝাই যাচ্ছে যে শেখ শাহজাহান যে একটা চরম দুর্নীতিবাজ, যে এখানকার গঙ্গা নদীর উপরে বালি ঢেলে সেখানে দোকানের পর দোকান লাগিয়েছে এবং নানান চুরির মধ্যে জড়িয়ে আছে। সুতরাং সে একটা নিঃসন্দেহে একটা নিজের রোজগারের একটা অংশ ডেফিনেটলি শাসক দলকে দিয়ে যায়, যার জন্য শাসক দলে এত দুশ্চিন্তা। উপরন্তু সামনে ভোট আসছে, ভোটের যে বৈতরণী সেগুলো তো এরাই পার করায়, এই দুর্নীতিবাজরা, এই লুম্পেনরাই তো পার করায়, যার জন্য মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া এবং তার সরকার শেখ শাহজাহানকে খুঁজেই পায় না। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূল দলের মধ্যেও বিভিন্ন লোকের বিভিন্ন মত। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে যা হয়েছে খুব অন্যায় হয়েছে। তিনি এটাও বলছেন যে উনি জানেন না, হি ইজ নট শিওর, যে যেদিনকে মারদাঙ্গাটা চললো ইডির ওপরে, অত্যাচারটা চললো সাংবাদিক এবং ইডিদের উপরে বা সিআরপিএফ জওয়ানদের উপরে, বা সেখানে শেখ শাহজাহান প্রেজেন্ট ছিলেন, সেটা অভিষেকবাবু জানেন না, তদন্ত সাপেক্ষ। যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না। আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো, এবং এটি যেখানে যাক এটির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়। অথচ ওনারই দলের ববি হাকিম তিনি বলছেন যে শেখ শাহজাহানের এটা করা উচিত হয়নি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে দলের মধ্যে একটা দিক, একটা গ্রুপ অফ লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে চলছে, আর একটা দিক তৃণমূল দলের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেনে চলছেন। আর ইডির ওপর যে অত্যাচারটা হলো, যে স্টেট যার রেসপন্সিবিলিটি ছিল সে কিছুই করতে পারলো না। এতদিন পরে আজকে আবার ইডি শেখ শাহজাহানকে নোটিশ পাঠিয়েছিল, যে আজকে তলব করেছিল, আজকে আসার কথা ছিল শেখ শাহজাহানের ইডির অফিসে। তিনি এলেন না, না এলেন, না কাউকে পাঠালেন, না কোনো ইমেল করলেন, না কোনো উকিলকে পাঠালেন, তিনি পাত্তাই দিলেন না। ভাবুন একবার। দ্বিতীয় কথা, আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সেটাও একবার শুনেই নিন। পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া, ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে। বন্ধুরা, আপনারা শুনলেন যে এই দুটো কিন্তু খুবই সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার নিজেদের লুম্পেন রাজ চালিয়ে যাওয়ার জন্য এই লুম্পেন গুলোকে বাঁচানোর চেষ্টা করছে চরমভাবে। আর এরা ধরা পড়া মানেই হচ্ছে কান টানলেই মাথার দিকে চলে আসতে হবে, কান টানলেই যে মাথা আসবে ওই লজিকেই এরা কেউ ধরছে না। ইডি একটা সরকারি সংস্থা, সে ডাকছে, তাকে পাত্তা দিচ্ছে না, সরকার খুঁজেও পাচ্ছে না, ডিজির কোনো লজ্জা নেই যে কত কোনো বলছে কিন্তু ধরতে পারছে না পুলিশ। এই পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কম্পেয়ার করা হতো, আমার ভাবতেও লজ্জা করছে। তার শেখ শাহজাহানের ভাই সে কিছুই জানে না, সে কিচ্ছু জানে না। আমার সঙ্গে যোগাযোগ নেই, কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। আইনি ভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও নি। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, ইডি দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপার, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আর আমাদের গভর্নর সাহেব বলেছেন যে যেদিনকে এই ঘটনাটা ঘটেছিল, ইডি মার খেয়েছিল, আমি সেদিনকেও বলেছিলাম যে ইনভেস্টিগেশন চালিয়ে যাও, তাড়াহুড়ো করো না। একবার শুনে নিন কি বলেছেন উনি। सब कुछ आस्ते आस्ते होते हैं, wait and see what is the issue. ED wanted to raid someone's house, they were restricted, they could not raid, they came to me. I didn't rush into any action. I told them keep on raiding, unmindful of these rivers. They kept on raiding. His house also has been raided, other raids are also taking place. The resistance has been met decisively.
Second question is arresting the person who prevented them voluntarily. That arrest will also be there. বন্ধুরা আপনারা শুনলেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাড়াহুড়ো করতে বারণ করছে, যা হওয়ার সেটা ঠিক হবে। আর আস্তে আস্তে কিন্তু আমার মনে হচ্ছে লাটাই কিন্তু গুটিয়ে আসছে, ধরা পড়া যে ব্যাপারটা, যে প্রক্রিয়াটা, সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং সেটা কিন্তু সকলেই বুঝতে পারছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ধরা পড়লে শেখ শাহজাহান তার কাছ থেকে যা যা ইনফরমেশন বেরোবে সেগুলো যে কাকে ইঙ্গিত করবে আর কত লোককে টেনে নিয়ে আসবে এর মধ্যে, সেটা বলাই বাহুল্য। তৃতীয় কথা হচ্ছে, যেটা সব থেকে বড় ব্রেকিং নিউজ আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে এত কিছু হলো এর মধ্যে, যে শেখ শাহজাহানকে যে গতকালকে ডেকেছিল ইডি, তিনি ফিরেও তাকালেন না, কারোকে পাঠালেন না, কাউকে ইনফর্মও করলেন না। তিনি কিন্তু গতকাল না গিয়েও ইভিনিং এ, সন্ধেবেলায় ইডির কাছে বা ইডির কোর্টে একটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করেছেন। এটা সাংঘাতিক খবর আসছে, সেটা হচ্ছে এই যে ইডির কাছে বা ইডি কোর্টে শেখ শাহজাহান অ্যান্টিসিপেটরি বেলের দাবি করেছেন। কোর্ট বলেছে সেগুলো পরে হবে, হিয়ারিংটা আগে হোক, আগে হিয়ারিংটা হোক, তারপরে অ্যান্টিসিপেটরি বেলের ব্যাপারটা আসবে। আগে তুমি প্রেজেন্ট হও। আজকে দেখা যাক নতুন কি আপডেট আসে উইথ রেসপেক্ট টু শেখ শাহজাহান। বন্ধুরা আপনাদের কি মতামত দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার, জয় হিন্দ, জয় শ্রীরাম।